রাসূলের সাহাবী আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালামের কথাবার্তা চলতেছিল। জিবরাইল আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কথাবার্তায় ব্যস্ত, তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা পড়ান। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা আমি কিভাবে পড়াবো? মুআবিয়া তো আমার সামনে না, মুআবিয়া তো আমার চাইতেও আমার থেকে 60 মাইল দূরে অবস্থান করতেছে, এত দূরে আমি কিভাবে জানাজা পড়াবো? যখন এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন জিবরাইল আলাইহিস সালাম তার পাখা দিয়ে বাড়ি মারছেন, সাথে সাথে মুআবিয়ার লাশটা তার সামনে চলে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা পড়াবেন, তখন জানাজার প্রস্তুতি নিচ্ছেন। দেখতেছেন আস্তে আস্তে আসমান কেমন যেন কালো বর্ণ ধারণ করে অন্ধকার হয়ে আসছে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, হে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগাই দিল নাকি? দুনিয়া কেমন অন্ধকার হয়ে গিয়েছে, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লেগেছে নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, হে বিশ্বনবী, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা এত বেশি মুআবিয়ার জানাজায় উপস্থিত হয়েছে যে আসমান পুরা অন্ধকার আবরণ দিয়ে ঢেকে গিয়েছে। তাদের এত বেশি উপস্থিত হয়েছে তার জানাজায়, যার কারণে পুরা আসমান ঢেকে গেছে, এজন্য অন্ধকার হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, হে জিবরাইল, মুআবিয়ার জানাজা এত ফেরেশতা নাজিল হওয়ার কারণ কি? তখন তিনি বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে মুআবিয়া তিনি সূরা ইখলাসকে এত বেশি মহব্বত করত, এত বেশি ভালোবাসতো, তিনি এত বেশি তেলাওয়াত করত, যার কারণে এর ফজিলত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য। দুনিয়াতে আমরা কারো জানাজায় যখন কোনো চেয়ারম্যান, মেম্বার, কোনো এমপি, কোনো সম্মানী ব্যক্তির আইসা পড়ে, তখন আমরা বলি কি, দেখছো দেখছো আমরা এলাকার মানুষ হইয়া তারে চিনতাম না, সে কোন মানুষ ছিল, তারে কত বড় বড় মানুষরা কি করত, মহাব্বত করত, কত বড় বড় মানুষের সাথে তার হাত ছিল। বলি কিনা? এ কথা বলি না যে কত বড় মানুষের সাথে, কত বড় বড় ব্যক্তিদের সাথে তার সম্পর্ক। আজকে দেখছো মরার পরে আমরা জানলাম। তো দুনিয়াতে এমন কিছু মানুষ, আল্লাহর কিছু বান্দা, আল্লাহর কিছু গোলাম আছে যাদের মৃত্যুর পরে এগুলো প্রকাশ পায় যে তাদের সাথে আল্লাহর কেমন সম্পর্ক ছিল, ঠিক কিনা? আসমানের ফেরেশতারা তার জানাজায় এসে উপস্থিত, তাকে তার জানাজায় শরীক হওয়ার জন্য। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত। যখন বসেছেন আল্লাহ রাসূলের সামনে, তখন দেখতেছেন এক সাহাবী হেঁটে হেঁটে আসতেছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, হে আল্লাহর রাসূল, আপনার এক সাহাবী আসতেছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, তুমি কি আবু যর গিফারিকে তুমি চিনো নাকি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে শুধু আমি চিনি তাই না, আবু যর গিফারিকে আল্লাহ তাআলা ভালো করে চিনেন এবং তাকে মহাব্বত করেন। শুধু আল্লাহ মহাব্বত করেন তাই না, আসমানের সকল ফেরেশতারা আবু যরকে চিনে এবং মহাব্বত করে।
শুধু তাই না, জমিনে যত মাখলুক আছে আবু জরকে চিনে এবং মোহাব্বত করে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, হে জিবরাইল, আবু জরকে চিনার কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিতেছেন, আবু জর গিফারির মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? এই আসতে বলেন, কয়টা গুণ? দুইটা গুণ আছে। এক নাম্বার গুণ হলো সে নিরঅহংকার, তার মধ্যে কোনো অহংকার নাই। সে মাটির মানুষ। আমরা কি বলি? বাংলাতে বলি কি? মাটির মানুষ। এই বেটাটা একেবারে সাধারণ মাটির মানুষ, তার মধ্যে কোনো অহংকার নাই। সে সবার সাথে মিশে, সবার সাথে কথা বলে, তার কোনো অহংকার নাই। এরকম একটা গুণ। দ্বিতীয় গুণ কি? যে দ্বিতীয় গুণ হচ্ছে যে সূরা ইখলাস তিনি অধিক পরিমাণে তেলাওয়াত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা নালিশ নিয়ে আসছে, হে আল্লাহ রাসূল, আমরা যখন নামাজ পড়ি তখন আপনার এই সাহাবী সব সময় প্রথম রাকাতে এই সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়ে, মাগরিবের নামাজে এই সূরা পড়ে, এশার নামাজে এই সূরা পড়ে। এখন দেখবেন, কিছুদিন আগে আমার কাছে এক রিপোর্ট আসছে যে অমুক মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তাদের সমস্যা। জিজ্ঞাসা করলাম কি সমস্যা, কেন তাকে রাখবেন না, তাকে রাখা হবে না, মানে তারা কমিটিরা ডিসিশন নিতেছে যে তাকে রাখবে না। তো বললাম কি সমস্যা কি, তাকে তো অন্য সব কিছু ভালোই দেখি, আপনি কেন রাখবেন না? তো তারা বলতেছে কি, বলতেছে তার অধিকাংশ মানে সবসময় একই রকম কেরাত পড়ে। কি পড়ে? একই রকম, নামাজের মধ্যে একই রকম কেরাত পড়ে। তাই বললাম, এটা কি একই রকম কেরাত কি নাজায়েজ নাকি? এটার দ্বারা নামাজ হবে না? না, নামাজ হবে, কিন্তু সবসময় একরকম কেরাত শুনতে ভালো লাগে নাকি, এজন্য তাকে রাখবে না। মানে অন্য কোনো কারণ বলতে পারতেছে না। একটা কারণ পাইছে কি, নামাজের মধ্যে সবসময় একরকম কেরাত পড়ে, তো এজন্য তারে ভালো লাগতেছে না। ওই যে মানে বউ যখন পুরান হয়ে যায় তখন আর ভাল লাগে না। বউর মধ্যে যা আছে, রাস্তা দিয়ে আরেক বেটি হাইটটা যায়, তার মধ্যে তাই আছে। সে যে অন্য ঘরের মানুষ, তারে সবসময় দেখে না, এই জন্য তারে খুব চক্ষু বড় বড় করে দেখে, তারে ভালো লাগে। কিন্তু নিজের বউ সারাদিন তার সাথে থাকতেছে, সমস্ত কাজ কাম করে দিতেছে, তারপরও তার কি লাগতেছে না, ভালো লাগতেছে না। এজন্য পুরুষ মানুষ মেয়েদের সাথে পরকিয়া করে, ঠিক কিনা? এ কথা বলেন, আপনাদের দেশে করে না? পরকিয়া তো নাই, একেবারে নাই, উঠে গেছে সমাজ থেকে। পরকিয়া শুধু নাই না, যদি হিসাব করা হয় 100 জনের মধ্যে 90 জন পরকিয়ায় লিপ্ত। এটা আপনি না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, ঠিক কিনা? দেখছেন, তারপরে কয় ঠিক। এটা একদম 100%। এজন্য দেখবেন যে আজকে সংসারগুলো আলাদা হয়ে যাচ্ছে, কারণ ওই যে নারী যার সাথে বেশি মিশা ফেলাইছে, ওই পুরুষকে ভাল লাগে না, স্বামীকে ভাল লাগে না। আবার স্বামী যার সাথে অপর নারীর সাথে বেশি মিলামেশা করতেছে, এখন ঘরের বউকে সময় দিতে ভাল লাগে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হালাল হালাল বস্তু রেখে দিছে, হালাল জিনিস রেখে দিছে, যে তুমি তার সাথে মিলামেশা করবা, এটাও তোমার জন্য সওয়াব। তার সাথে তাকাইবা, তার জন্য সওয়াব। তার সাথে তুমি একটা হাসি দিয়া কথা বলবা, এটাও তোমার সওয়াব। তার পিছনে খরচ করবা, এটাও সদকার সওয়াব দিবেন কে? পরিবারের জন্য খরচ করা, এটাও সদকা করার সওয়াব হয়। আর অপর নারী যার সাথে দেখা করা না জায়েজ, তার সাথে তুমি মেলামেশা করতেছো, তার পিছনে লাখ লাখ টাকা খরচ করতেছো, আইফোন দিয়ে দিতেছো, এটা কি জায়েজ না হারাম? সম্পূর্ণ হারাম। তো এই জন্য ওই যে বলতেছিলাম যে সবসময় শুনতে ভালো লাগে না, এই জন্য তাকে ওই ইমাম সাহেবকে ভালো লাগতেছে না। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই,
তিনি মানুষ হিসেবে দেখতে অনেক বেশি বড় ছিলেন না, স্বাস্থ্য মাস্ত একটু কম ছিল। তিনি এক গ্রাম্য এলাকায়, দেওবন্দ এলাকার পাশ দিয়ে গেছেন, ফজরের সময় হয়ে গেছে, তখন তিনি ফজরের নামাজ পড়াইছেন। তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তিনি ফজরের নামাজের প্রথম রাকাতেও সূরা ইখলাস পড়ছেন, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়ছেন। যখন দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়ছেন, এখন মানুষ হিসেবে দেখতে দেখবেন অনেক বড় আলেম, কিন্তু চেহারাপত্র তত বেশি হৃষ্টপুষ্ট না হওয়ার কারণে তাকে আম মানুষের মতো মনে হয়। একজন মানুষ আসছে, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিন সাহেব নাই, দাড়ি দুড়ি আছে, টুপি পাঞ্জাবি আছে, সে আলেম না জালেম এটা তো জানা নাই, তারে দইরা টাইন্না দিয়ে দিছে, হুজুর আপনি নামাজ পড়েন। বেচারা তো কি আলেম না আলেম এটা তো জানে না। এখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি যখন মসজিদে ঢুকে পড়ছেন, তখন ওই মসজিদে কোনো আলেম নাই, যারা আসে উপস্থিত তারাই নামাজ পড়ে। এখন তাকে দেখছে যে একটু হুজুর হুজুর লাগে, তাকে সামনে দিয়ে দিছে যে আপনি নামাজ পড়ান। তিনি নামাজ পড়াইছেন। প্রথম রাকাতে ইখলাস, দ্বিতীয় রাকাতেও কি সূরা ইখলাস। সূরা ইখলাস জানেননি আপনারা? এটা আমার সাথে পড়েন তো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটার নাম কি? সূরা ইখলাস। কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ বাংলা নাম, কুল হুয়াল্লাহ। তো এই সূরা যখন পড়ছেন, নামাজ শেষ, নামাজ শেষে কয়েকজন মুসল্লি বলতেছেন, হুজুর নামাজ তো হয় নাই। কয় কেন নামাজ হয় নাই? এই যে আপনি সূরা ইখলাস প্রথম রাকাতেও সূরা ইখলাস পড়ছেন, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পড়ছেন, নামাজ হইছে নি, পেস তো লাগছে। এখন পেস লাগছে, এখন মুফতি সাহেবের থেকে ফতোয়া নিতে হবে না। এখন বলতেছে হুজুরে তো বইলা দিছে, কাসেম নানুতুবি যিনি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিপাহী সালার, যাদের এক একটা হুঙ্কারে এই দেশ স্বাধীনতা লাভ করেছে। আজকে তো আমরা স্বাধীনতার কত ঘোষক, কত সৈনিক, কত অমুক তমুককে খুঁজে পাই, কিন্তু এই ভারতবর্ষের স্বাধীনতা যারা অর্জন করে এনে দিয়েছেন তারা হচ্ছে উলামায়ে কেরাম। কিন্তু তাদের ইতিহাসে আজকে নাম কাটা পড়ে গিয়েছে, ঠিক না? তাদের কোনো নামগন্ধ নাই। তো এই কাসেম নানুতুবি যখন বলছেন যে না নামাজ তো হয়ে গেছে, সমস্যা নাই, নামাজ তো হবে, প্রথম রাকাতে পড়ছি যেই সূরা, দ্বিতীয় রাকাতে যেই সূরা পড়ছি, নামাজ হয়ে গেছে, তারা ইতমিনান হচ্ছে না। বলতেছে তাহলে এক কাজ করো, তোমরা দারুল উলুম দেওবন্দ তো সামনেই কাছাকাছি আছে, তোমরা দারুল উলুম দেওবন্দের বড় হুজুরকে যে জিজ্ঞাসা করো, যিনি মুফতি সাহেব আছে, বড় হুজুর আছে, তাকে জিজ্ঞাসা করো। তো তারা সকালবেলা গেছে, যাওয়ার পরে গেটে যায় জিজ্ঞাসা করতেছে বড় হুজুরের রুম কোনটা। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মসজিদে সাত্তায় তখন অবস্থান করেন। মসজিদে সাত্তায় অনেক সময় কাটানোর তৌফিক হয়েছে আমার, ওখানে বসে বসে তেলাওয়াত করতাম। তো যেই রুমে কাসেম নানুতুবি থাকতেন, ওই রুমের পাশে, তো ওই রুমের পাশে আইসা জিজ্ঞাসা করতেছে রুম কোনটা, তখন বলতেছে এটা। তারা রুমে ঠক ঠক করছে, যখন রুমে টুক্কা দিছে তখন ভিতর থেকে বাইর হয়ে আসছে। আসার পরে দেখতেছে কিরে, যে ব্যক্তি নামাজ পড়াইছে ফজরের আমাদের, আমরা যার পিছনে নামাজ পড়ে আসলাম, ওই ব্যক্তি দিয়ে রুমের থেকে বের হইতেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। তখন কাসেম নানুতুবি বের হয়ে আসার পরে বলতেছে আপনিই বড় হুজুর। পিছন থেকে অন্য অন্য হুজুররা, খাদেমরা বলতেছে ইনিই কাসেম নানুতুবি, ইনিই সব বড় হুজুর। তুমি বলতেছে আমাদের আর কিছু বলার দরকার নাই, আমাদের মাসআলা হল হয়ে গেছে, আমাদেরকে আর পুনরায় মাসআলা বলার প্রয়োজন নাই। তার মানে প্রথম রাকাতে যদি কেউ এক সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে যদি ওই সূরাই পড়ে ফেলে, তার নামাজ হয়ে যাবে। কাসেম নানুতুবিরও মোহাব্বত ছিল, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল কি এর প্রতি? সূরা ইখলাসের প্রতি। এজন্য তিনি প্রথম রাকাতে সূরা ইখলাস পড়ছেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি ফজরের নামাজের সুন্নতে প্রথম রাকাতে কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ বাইতে যায় বলেন। এজন্য অনেক অনেক সাহাবীরা, অনেক অনেক আল্লাহ ওয়ালিরা
আল্লাহ ওয়ালারা তারা সূরা ইখলাসকে বেশি বেশি পাঠ করতেন। আপনার সময় আছে, সকাল সন্ধ্যা আপনি সূরা ইখলাসকে পড়তে থাকেন। অনেকে মনে করি আমি তো সূরা জানি না, আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, আমি কোরআন শরীফ তেলাওয়াত করব কিভাবে? আপনি যেই কয়টা সূরা পারেন, 5টা পারেন, 10টা পারেন, এই সূরাগুলোই তেলাওয়াত করতে থাকেন। এর বরকতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নাজাতের উসিলা এগুলোর মাধ্যমে করে দিতে পারে, ঠিক কিনা? এজন্য আমরা কোরআনের সাথে মহাব্বত করব। আমি বলেছিলাম কোরআন যারা পড়ে, যারা পড়ায়, যারা কোরআনের উপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই উম্মতের মধ্যে তারাই হচ্ছে শ্রেষ্ঠ, এবং তাদেরকে নিয়ে আল্লাহ পাক আল্লাহর রাসূল গর্ব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বোঝা